তো অ্যালডল কনডেনসেশনে কি ছিল? 2 মোল অ্যালডিহাইড অর 2 মোল কিটোন, 1 মোল অ্যালডিহাইড প্লাস 1 মোল কিটোন। যেমন ধরো যদি আমরা 2 মোল কিটোন যদি দিই আমরা অ্যাসিটোন in presence of barium hydroxide ফ্লাক্স করা হয়, 1 নম্বর এটা, আর 2 নম্বর হচ্ছে হিট দিলে কি প্রোডাক্ট হবে। এই হিট দেওয়া পর্যন্তকে বলা হচ্ছে অ্যালডল কনডেনসেশন, বুঝলেন? তাহলে প্রোডাক্ট কি হবে স্টেপ বাই স্টেপ যাচ্ছি আমরা শর্ট টেকনিকও শিখেছি প্লাস আরেকটা টেকনিকও শিখবো, দুটো। শর্ট টেকনিকটা বেশি ভালো। আমরা যে বলি সেকেন্ড মলিকিউল যেটা লিখবো তার 3টে হাইড্রোজেন এইভাবে বের করে রাখো, তাই তো? সেকেন্ড মলিকিউলের মিনিমাম যেন 2টো আলফা হাইড্রোজেন থাকে, সেই 2টো আলফা হাইড্রোজেন কি করছে? এই অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে কার্বন ওয়াটার ফর্মেশন করছে। তাহলে প্রোডাক্ট কি হলো? ফাইনালি যেটা হয় CH C double bond O CH3, that is aldol in on, প্রোডাক্ট হলো in on। এবার এইটা দেখ এইচএস লেভেলে কোশ্চেনে কিরকম থাকে মোট লেভেলের জন্য। অ্যাসিটোন, বেরিয়াম হাইড্রোক্সাইড ফ্লাক্স আইডেন্টিফাই এ এন্ড বি। তখন কিন্তু এই মেথডে করলে হবে না, এটা শর্ট ট্রিক্সে ফাইনাল প্রোডাক্টটা বের করার জন্য এটা। বাট যখনই এই ধরনের দুটো স্টেপ দেবে, দুটো স্টেপই করতে হবে, তখন জিনিসটা অন্যরকম আসবে। তখন কি করবো দেখ, সি ডাবল বন্ড ও CH3 প্লাস CH2 আলফা হাইড্রোজেনকে বের করে রাখলাম, সি ডাবল বন্ড ও CH3। এখানে 3টে অ্যারো কাজ করাতে হয়। ফার্স্ট অ্যারো পাই বন্ড ব্রেক হবে, ফার্স্ট অ্যারো। সেকেন্ড অ্যারো আলফা হাইড্রোজেন এখানে আসবে, থার্ড অ্যারো কার্বন কার্বন বন্ড অ্যাডিশন হবে। তাহলে প্রোডাক্টটা আসবে CH3 C CH3 OH CH2 CO CH3। এটার নাম হলো ডাই অ্যাসিটোন অ্যালকোহল, ডাই অ্যাসিটোন অ্যালকোহল। এর পরের থেকে যদি এটাকে আমরা হিট দিই তাহলে এই প্রোডাক্টটা আসবে। হিট দিলে 1 মোল ওয়াটার বেরিয়ে যাবে, এখান থেকে একটা OH আর এখান থেকে একটা H হয়ে এই প্রোডাক্টটা হবে। এর নাম হচ্ছে মেসিটাল অক্সাইড, মেসিটাল অক্সাইড। তাহলে এ হলো এখানে ডাই অ্যাসিটোন অ্যালকোহল আর বি হলো মেসিটাল অক্সাইড, দুটো প্রোডাক্ট। এ হলো ডাই অ্যাসিটোন অ্যালকোহল আর বি হলো মেসিটাল অক্সাইড। যদি দুটো প্রোডাক্ট দেয় এই মেথড ছাড়া কোনো রাস্তা নেই। আর যদি ফাইনাল প্রোডাক্টটা জানতে চাই তাহলে আমরা শর্ট ট্রিক্সে মেসিটাল অক্সাইড পেয়ে যাবো।
দ্য প্রোডাক্ট নাও। যদি প্রোপানলে ডাইলুট NaOH দেওয়া হয় তাহলে আমরা ফাইনাল প্রোডাক্ট পেতে হবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রোপানল মানে 3টে কার্বনের অ্যালডিহাইড, ডাইলুট NaOH দেওয়া হয়েছে, মানে আমরা ফাইনাল প্রোডাক্ট লিখতে চাইছি। ফাইনাল প্রোডাক্ট লিখতে হলে ওই শর্ট ট্রিক্সটা মেনটেন করতে হবে। অবশ্যই কোশ্চেনে যখন একটা প্রবলেম সেট করবে তখন অবভিয়াসলি 1 মোল দেবে, তোমাকে সুবিধার জন্য 2 মোল করে দিতে হবে। প্লাস এই কম্পাউন্ডের আলফা হাইড্রোজেন কোনটা? এখানে আলফা হাইড্রোজেন আছে, তাহলে আলফা হাইড্রোজেন বের করতে হবে। তাহলে এখানে দুটো আলফা হাইড্রোজেন আমাকে দেখাতে হবে। অনেকে ভুল করে টার্মিনাল কার্বনটাকে, এই কার্বনটাকে আলফা হবে, সেটা হলে রং হয়ে যাবে অ্যান্সারটা। আর এখান থেকে 1 মোল ওয়াটার রিলিজ করে প্রোডাক্টটা লিখে দেবো। That is the final product. Aldol condensation এর ফাইনাল প্রোডাক্ট। এবার আমরা কিছু কিছু অ্যালডিহাইড বা কিছু কিছু কিটোন যারা আলফা হাইড্রোজেন থাকা সত্ত্বেও অ্যালডল কনডেনসেশন টেক পার্ট করে না, এই সকল অ্যালডিহাইডগুলো বা কিটোনের নাম জানবো। যেমন the following compound does not take part in the aldol condensation. The following compound does not take part in aldol condensation. কি কম্পাউন্ড হবে? নাম্বার 1 does not এই কটা কম্পাউন্ড, 10টা কম্পাউন্ড ডাজ নট টেক পার্ট ইন অ্যালডল কনডেনসেশন, এটা মনে রাখতে হবে। আর এমসিকিউ পড়লে জেনারেলি কি হয় তখন যে 4টির মধ্যে হুইচ ডাজ নট টেক পার্ট ইন অ্যালডল কনডেনসেশন, এই কটা কম্পাউন্ড আছে। যেমন এখানে একটা আলফা হাইড্রোজেন আছে, একটা আলফা হাইড্রোজেন থাকা সত্ত্বেও
কিন্তু মিনিমাম দুটো আলফা হাইড্রোজেন থাকতে হবে না। আর এখানে কি দেখ, এখানে দুটো আলফা হাইড্রোজেন আছে আর দুটো CH3 প্লাস হাইড্রোজেন জন্য এটা হয় না, এটা তো আলফা হাইড্রোজেন নেই। মোটামুটি সব কটার একটু সিমেট্রি আছে। এবার আমরা জানবো মেকানিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট এক্সাম্পল বলবি। দশটাই হয়েছে। মেকানিজম অফ অ্যালডল কন্ডেনসেশন। মানে বিকজ ক্যান্ডিজার করেছি অ্যালডল মেকানিজম অফ একই নাম একটু তফাৎ আছে। গ্রামীণ সবটি পড়া আছে H2H CH ডাবল বন্ড অ্যালডিহাইড, এতে যখন OH মাইনাস আয়ন দিচ্ছি সেই OH মাইনাস আয়নটা কি হচ্ছে না, প্রথমে আলফা হাইড্রোজেনকে অ্যাটাক করবে, আলফা হাইড্রোজেনকে অ্যাটাক করার পর এটা মাইনাস হবে, তাহলে প্রোডাক্ট আসবে CH মাইনাস CH2 মাইনাস CH ডাবল বন্ড O। ঠিক আছে, এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে তখন, দ্যাট ইজ অ্যাক্টস অ্যাজ এ নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলটা সেকেন্ড মলিকুলে রিঅ্যাক্ট করবে, এই নিউক্লিওফাইলটা সেকেন্ড মলিকুলে কাজ করবে। CH3 C double bond O H. This nucleophile attacks on carbon and carbonoxyl double bond X. একটু আলাদা আছে। এবার এটা ফার্স্ট লিখি CH3 C O মাইনাস, হ্যাঁ O মাইনাস, এখানে ওয়াটার তো আছে, সেই ওয়াটার থেকে H নিয়ে OH হলো, এটা H, আর এই কার্বন কার্বন জোড় হয়ে গেল CH2 CHO। এর পরের স্টেপে কি হবে, ওয়াটার এক মোল রিলিজ হবে, এখান থেকে H CH3 CH ডাবল বন্ড CH CHO। এর যেটা নিউক্লিওফাইল হলো, যে পার্টটা নিউক্লিওফাইল হলো সেই পার্টটা দেখ, এইটা এই পার্টটা না, এটা নিউক্লিওফাইল ছিল না, তাহলে যে পার্টটা নিউক্লিওফাইল ছিল সেইটা থেকে আরো একটা H গেল, তার মানে নিউক্লিওফাইল পার্ট যেটা নিউক্লিওফাইল পার্ট ছিল সেখান থেকে দুটো H গেল, বুঝলে? আর আদার্স পার্টটা থেকে, তাহলে আদার্স পার্টটা ইলেকট্রোফাইল কাজ করছে, আদার্স পার্টটা ইলেকট্রোফাইল থেকে একটা অক্সিজেন মিলে ওয়াটার বেরিয়ে যাবে, এই ডবল বন্ডটা ফর্মেশন হবে। শর্ট ট্রিক্সে আমরা কি শিখলাম, যে একটা থেকে দুটো হাইড্রোজেন আর একটা থেকে একটা অক্সিজেন। টেকনিকটা হচ্ছে যে পার্টটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে সেই পার্টটা থেকে দুটো হাইড্রোজেন, আর যে পার্ট ইলেকট্রোফাইল কাজ করবে সেই পার্টটা থেকে একটা অক্সিজেন যাবে, দিয়ে প্রোডাক্টটা ফর্মেশন হবে। এবার কোন পার্টটা নিউক্লিওফাইল হবে আর কোন পার্টটা ইলেকট্রোফাইল হবে সেটা ডিপেন্ডস করছে সাবস্ট্রেটের উপর। ঠিক, যেমন জেনারেলি কি হয়, অ্যালডিহাইড প্লাস কিটোনে যদি আমরা দিই তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল। মানে শর্ট ট্রিক্সে মনে রাখতে হবে, যেটাই নিউক্লিওফাইল হবে সেখান থেকে দুটো হাইড্রোজেন আসবে, আর যেটা ইলেকট্রোফাইল হবে সেখান থেকে একটা অক্সিজেন আসবে। তাহলে নিউক্লিওফাইল যেটা কাজ করছে সেটাই তার নাম অনুযায়ী নাম হচ্ছে, যেমন এখানে নিউক্লিওফাইল অ্যালডিহাইড ছিল অ্যাল, যদি নিউক্লিওফাইলটা কিটোন হতো তাহলে অবশ্যই কিটোন প্রোডাক্ট পেতাম। যদি অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে যেটা যখন নিউক্লিওফাইল হবে সেইটার অনুযায়ী প্রোডাক্টের নামটা হবে। যেমন ধর যদি একটা অ্যালডিহাইড প্লাস একটা কিটোন যদি নেওয়া হয় একসাথে তাহলে কি হবে, তখন
CH3 C ডাবল বন্ড H প্লাস CH3 CO CH3 একটা অ্যালডিহাইড একটা কিটোন এই দুটোর মধ্যে ডাইলুট বেস দিলাম আর হিট দিলাম দুটোর মধ্যে কোনটা নিউক্লিওফাইল হবে একটা ইলেকট্রোফাইল হবে কিটোন হবে না অ্যালডিহাইড হবে অর্থাৎ ডাইলুট বেসটা কোন হাইড্রোজেনকে আগে অ্যাটাক করবে কিটোনের হাইড্রোজেন না অ্যালডিহাইডের হাইড্রোজেন ইন্টারেস্টিং যদি আমরা বেসটা ভেরি স্ট্রং বেস দিই তাহলে সব সময় কিটোনকে নিউক্লিওফাইল করবে আর জেনারেল বেস দিলে সব সময় অ্যালডিহাইডকে নিউক্লিওফাইল করবে ক্লিয়ার যদি আমরা ভেরি স্ট্রং বেস দিই ভেরি স্ট্রং বেস NaOH নয় ভেরি স্ট্রং বেস হচ্ছে LDA যদি দেওয়া হয় তাহলে নিউক্লিওফাইল হবে অ্যাসিটোন কিটোনটা নিউক্লিওফাইল হবে বুঝলে কিটোন ফর্মস নিউক্লিওফাইল বুঝলে আর যদি NaOH or KOH দেওয়া হয় NaOH or KOH দেওয়া হয় তাহলে অ্যালডিহাইড ফর্মস নিউক্লিওফাইল ক্লিয়ার তাহলে আমরা কি লিখছি ডাইলুট NaOH ডাইলুট NaOH দিলে বেসটা নিউক্লিওফাইলটা কি হবে এইটা নিউক্লিওফাইল হবে তাহলে যেটা নিউক্লিওফাইল হবে সেইখান থেকে দুটো হাইড্রোজেন যাবে আর এইটা থেকে অক্সিজেন আসবে ক্লিয়ার হয়েছে তাহলে প্রোডাক্টটা কি হবে তাহলে NaOH আর KOH নিয়ে হচ্ছে অ্যালডিহাইড ফর্মস নিউক্লিওফাইল তাই তো তাহলে H C ডাবল বন্ড C দুটো H বার করে রাখি আর এখান থেকে অক্সিজেন O ডাবল বন্ড C বুঝে গেল এখান থেকে ওয়াটারটা দেবো আর যদি এই ক্ষেত্রে আমরা ভেরি স্ট্রং নিউক্লিওফাইল লাইক LDA দিই তখন প্রোডাক্টটা চেঞ্জ হয়ে যাবে CH3 C ডাবল বন্ড H প্লাস অ্যাসিটোন দুটো H ওয়াটার যদি আমরা এখানে L দিয়ে দিই এই হচ্ছে আমাদের ক্রস অ্যালগল বা মিক্সড অ্যালগলের টেকনিক তবে পরীক্ষার সময় চাপের কিছু থাকে না পরীক্ষার সময় জেনারেলি ওরা সেকেন্ড মলিকুলস যেটা লেখে সেখান থেকে দুটো আলফা হাইড্রোজেন যায় আর অন্যান্য থেকে অক্সিজেন যায় এইচএস লেভেলের পরীক্ষায় যেটা কোশ্চেনটা সেট করে সেটা সেকেন্ড মলিকুলস ওরা যেটা দেবে সেইখান থেকে দুটো হাইড্রোজেন আর ফার্স্ট মলিকুলস থেকে একটা অক্সিজেন যাবে এবার আসছি intramolecular aldol intramolecular aldol condensation আচ্ছা ইন্ট্রামলিকুলার দেওয়ার আগে একটা ছোট্ট প্রবলেম দিয়ে দিই সেটা একটু প্র্যাকটিস করতে পারেন আপনি ধর কোশ্চেন দিলে এইটা কোশ্চেন দিল
ডাইলুট বেস কি হবে, কি প্রোডাক্ট কি হবে, ফটাফট করতে হবে। তাহলে কি করতে হয়, টেকনিকটা কি, দুটো মলিকুল পারস্পরিক লিখতে হয় না? তাই তো, এখানে দুটো হাইড্রোজেন আছে প্লাস লাগমোল ওয়াটার বের করে দিই, বুঝলে যে প্রোডাক্ট যেটা হবে। এইরকম শর্ট টেকনিক মেনটেন করে 10 সেকেন্ড অ্যান্সার করা যায়। এবার তো ইন্ট্রামলিকুলার অ্যালকোহল মানে প্রোডাক্ট কি বলি তো, জানলো ইন্ট্রামলিকুলার অ্যালকোহল মানে হচ্ছে একই কম্পাউন্ডের মধ্যে অ্যালকোহল কনডেনসেশন হওয়া। যেমন ধর এই যে ধরনের কম্পাউন্ডটা দেওয়া হচ্ছে, একই কম্পাউন্ডের মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ আর একটা কিটোন গ্রুপ, কিটোন আর অ্যালডিহাইড এই দুটো একই সাথে আছে, অর্থাৎ দুটো মলিকুলস আলাদা করে কোনো প্রয়োজন নেই। একই কম্পাউন্ডের মধ্যে যেহেতু একটা কিটো গ্রুপ একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, তাই এর মধ্যেই অ্যালডোল কনডেনসেশনটা হবে। তাহলে কিভাবে হবে সেটা একটা টেকনিক্যালি দেখা দরকার। তো জেনারেলি ইন্ট্রামলিকুলার অ্যালডোল কনডেনসেশনে আমরা সবসময় একটা সাইক্লিক একটা রিং পাবো অল টাইম। সাইক্লিক রিং এর ক্ষেত্রে মাথায় রাখবে সবসময় 5 মেম্বার রিং যেও 6 মেম্বার রিং বেসিস টেবিল, আর 5 মেম্বারটা কাটছে বেসিস টেবিল 7 মেম্বার, এইটা মাথায় রাখবি। 5 মেম্বার আছে 6 মেম্বার বেসিস টেবিল, আবার 7 মেম্বার আছে 5 মেম্বার টেবিল। যদি আমরা এখানে প্রথমে দেব 6 মেম্বার রিং বানানো যাচ্ছে কিনা, যদি 6 আর 5 একই সাথে হয় তাহলে 6 টাকে প্রায়োরিটি দেবো, আর যদি 5 আর 7 একই সাথে হয় তাহলে 5 টাকে প্রায়োরিটি দেবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা CH2 গ্রুপের আলফা কার্বন কোনটা, এর রেসপেক্টে আলফা কার্বন হচ্ছে এটা, এখানে দুটো হাইড্রোজেন আছে, আর এর রেসপেক্টে আলফা কার্বন দুদিকে আছে, এদিকে আছে দুটো হাইড্রোজেন আর এদিকে আছে দুটো হাইড্রোজেন। এখন যদি এই CH2 টাকে প্রায়োরিটি দিই আমরা, তাহলে এই দুটো আলফা হাইড্রোজেন বেরিয়ে যাবে, তাহলে এই দুটো আলফা হাইড্রোজেন আর অক্সিজেন ওয়াটারে বেরিয়ে গেল, আর এখানে কার্বন কার্বন ডাবল বন্ড হলো, কত মেম্বারই হচ্ছে দেখ 6 মেম্বারই হচ্ছে। যদি এই দুটোর সঙ্গে হয় কনডেনসেশনটা, তাহলে অলরেডি 1 2 3 4 5 6 মেম্বারই হচ্ছে, প্রোডাক্ট হবে এটা। এটা 6 মেম্বারই হলো। আর যদি আমরা এইটার সঙ্গে এই দুটো হাইড্রোজেন নিই, তাহলে দেখা যাচ্ছে 1 2 3 4 মেম্বার রিং আসছে একটা, বুঝলে, তাহলে ওটা হবে না। আর যদি এই দুটো হাইড্রোজেনের সঙ্গে এই কিটো গ্রুপের নিই, তাহলে 1 2 3 4 প্রতি ক্ষেত্রেই 4টে রিং আসছে। অতএব আমরা কোনোটাই মেজর প্রোডাক্ট পাচ্ছি না, মেজর প্রোডাক্ট হবে এটাই মেজর প্রোডাক্ট। এবার ধর এই ধরনের কম্পাউন্ড দেয়, এইখানে ধর একটা আছে, এইখানে একটা আছে, এই যে একটা কম্পাউন্ড, দুটো কিটো গ্রুপ আছে, দুটো কিটো গ্রুপের মধ্যে একই কম্পাউন্ড আছে, অর্থাৎ ইন্ট্রামলিকুলার অ্যালডোল হবে। এখন ইন্ট্রামলিকুলার অ্যালডোল হতে গেলে 1 2 3 4 5 6 7 8 আটটা হবে। এবার যদি এই কার্বনের সঙ্গে এই হাইড্রোজেনের সঙ্গে 3টা হাইড্রোজেন আছে এখানে, তাহলে এর রেসপেক্টে আলফা কার্বন কোনটা, এখানে দুটো আছে, এখানেও দুটো আছে, আর এর রেসপেক্টে এইখানে দুটো আছে, আর এখানেও দুটো আছে মিনিমাম। তাহলে দেখ, যদি আমরা এইটার সঙ্গে এইটার করি, লিঙ্কেজটা যদি এটার সঙ্গে এটার হয়, যদি হয়,
তাহলে কত মেম্বার রিং হচ্ছে দেখেন আগে। এইটা একটা হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ঠিক আছে। আবার ধর যদি এইটার সঙ্গে এইটার লিঙ্কেজ হয় তাহলে কত মেম্বার রিং আসছে? পাঁচটাই আসবে, সেম টাইপ, তাই না? পাঁচটাই আসবে। আর যদি এইটার সঙ্গে যদি এইটার হয় কত মেম্বার রিং আসে দেখ? ছটা, তাহলে ছটাই হবে কারেক্ট। অথবা এইটার সঙ্গে আমরা এইটা, তাহলে সিমেট্রি আছে, তাহলে এইটা মেজর প্রোডাক্ট হবে, এইটা মেজর হবে, আর এইটা মেজর হবে। বুঝতে পারলাম কি কথাটা? হ্যাঁ, তাহলে শুধুমাত্র আমরা মেজর যে কোনো একটা করবো, দুটো সেম টাইপ, তাহলে ছটা কার্বন পাচ্ছি। তাহলে 6 মেম্বার রিং, দেখ একটা হলো, বুঝছে, একটা হলো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 7 হয়ে যাচ্ছে। ভুল হলো, তাহলে 5টা হবে, 7টা হবে না। তাহলে এখানে ছিল কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা মেম্বার রিং হবে না? তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, বুঝলে? এবার এইটা দেখি কটা আছে দেখি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, এটাও ক্যান্সেল হয়ে গেল। মেজর যে লিখেছিলাম ক্যান্সেল হয়ে গেল। তাহলে কারেক্ট হবে এইটা অথবা এইটা। তাহলে 5 মেম্বার রিং। তাহলে 5 মেম্বার রিং করার পর দুটো কানেকশন হলো, একটা কার্বনে এই কার্বনের সঙ্গে এই ডাবল বন্ড হলো। তাহলে 5 মেম্বার রিং হলো, 5 মেম্বার রিং হলো। 5 মেম্বার রিং এর সঙ্গে এই কার্বনের ডাবল বন্ড হলো। তাহলে এটা যদি ডাবল বন্ড করলাম, ডাবল বন্ডের একটা হ্যান্ডে থাকছে CH3, আর একটা হ্যান্ডে কি থাকবে? COCH3। দেখ না, যদি এই কার্বনের লিঙ্কেজটা হয় তাহলে এই কার্বনের সঙ্গে এই কার্বনের কি ডাবল বন্ড হলো, হয়েছে? ডাবল বন্ড হলো। তাহলে একটা ডাবল বন্ডের একটা হ্যান্ডে কি আছে? CH3, একটা হ্যান্ডে CH3 হয়েছে CH3, আর একটা হ্যান্ডে কি আছে? COCH3, আর একটা হ্যান্ডে। এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার আমরা ইন্ট্রামলিকুলার অ্যালডল পড়ার পর এবার ধর থেকে আমরা অ্যালডল প্রোডাক্ট দিলাম। অ্যালডল প্রোডাক্ট থেকে কিভাবে আমরা অ্যালডিহাইড আর কিটোন পাবো? কোশ্চেনটা হচ্ছে অ্যালডল প্রোডাক্ট থেকে আমরা সাবস্ট্রেট কিভাবে পাবো? অ্যালডল প্রোডাক্ট থেকে সাবস্ট্রেট, how do you obtain substrate from aldol product? যেমন আমরা এখানে যে দুটো প্রোডাক্ট লিখেছি, কোশ্চেনে এই দুটো প্রোডাক্ট দেয়া থাকবে, এখান থেকে সাবস্ট্রেটটা কে নিয়েছিলাম সেটা বলতে পারে। একই টেকনিক। আর এখানে আমার শর্ট ট্রিক্সটা নিয়ে উইদিন 10 সেকেন্ডে এর হচ্ছে ডাবল বন্ড যেটা আছে ব্রেক করে দাও, ঠিক আছে? আর এখান থেকে ওয়াটার বেরিয়ে গেছে, এবার এখানে ওয়াটার অ্যাডিশনাল টেকনিক হচ্ছে যেদিকে কার্বনিল গ্রুপটা থাকবে সেদিকে করে দাও দুটো হাইড্রোজেন আর অন্যদিকে করে দাও অক্সিজেন। এটাও ঠিক তাই। এটা ব্রেক করলে কি হয়? যেদিকে কার্বনিল গ্রুপ আছে, যেদিকে কার্বনিল গ্রুপ থাকবে সেই দিকটায় কি হবে? দুটো হাইড্রোজেন, আর অপর দিকটায় হবে, ক্লিয়ার? এটাকে কি হয় বললে? বাংলা কি হয়? COCH3 চেঞ্জ করতে যাবি না, তাহলেই হবে। এটাও যা ওটাও তাই। শুধু নিয়মটা কি আমি আবার বলছি, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের যেদিকে কার্বনিল গ্রুপ থাকবে সেদিকে ওয়াটারের দুটো হাইড্রোজেন যাবে আর অন্যদিকে অক্সিজেন যাবে। খালি সঠিক অ্যালডল কনডেনসেশন ডিটেইলস। আর একটা মডেল বাকি আছে, বুঝে গেছে এটা টেকনিকটা? সব ধরনের পরীক্ষা বসতে পারবে।
CH3 CH2 প্লাস 4 মোল ফর্মালডিহাইড প্রোডাক্ট কি হবে? 1 নম্বর 2 নম্বর অ্যাসিটালডিহাইড প্লাস 4 মোল বেনজালডিহাইড বেস প্রোডাক্ট কি হবে? কেউ বলতে পারবে? এখানে টেকনিকটা হচ্ছে 4 আলফা হাইড্রোজেন নেই সেটা 4 মোল, 4 আলফা হাইড্রোজেন আছে সেটা 1 মোল, বুঝছেন? দিয়ে যে প্রোডাক্টটা হবে সেইটা খুব একদম 10 সেকেন্ড নিয়ে করা যায়, শুধু টেকনিকটা দেখতে হবে। দেখ 4 আলফা হাইড্রোজেন নেই সেটাকে আমরা আগে লিখবো। এখানে দুটোর মধ্যে এইটার আলফা হাইড্রোজেন নেই, আলফা হাইড্রোজেন অ্যাবসেন্ট, আর এটার আলফা হাইড্রোজেন আছে। 4 নেই সেটাকে 1 মোল লিখলাম, প্লাস 4 আছে সেটাকে আলফা হাইড্রোজেনটা বের করলাম CHO। এবার টেকনিকটা হচ্ছে 3টে অ্যারোর কাজ। ফার্স্ট অ্যারো, সেকেন্ড অ্যারো আর থার্ড অ্যারো। প্রোডাক্ট হবে তাহলে কি হলো? এটা OH হয়ে গেল CH2 এর সঙ্গে CH2H। তাহলে এটা আগে লিখছি CH2 CHO, আর এখানে আসছে CH2HO। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম এখানে একটা H এর পরিবর্তে কি হলো? একটা CH2H গ্রুপ হলো, বুঝলেন? তাহলে একটা H এর পরিবর্তে একটা CH2H হলো। এখনো দুটো H আছে, তাহলে 2 মোল ফর্মালডিহাইড দিলাম, 2 মোল ফর্মালডিহাইড দিলাম, তাহলে কি হবে? দুটো CH2H হবে, CHO, তাহলে CH2OH একটা হলো, আরেকটা CH2H হলো, আর এখানে আরেকটা CH2H হলো, বুঝলেন? তাহলে অ্যাসিটালডিহাইডে 3টে আলফা হাইড্রোজেন থাকার জন্য 3 মোল ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে 3টে CH2H কমপ্লিট করলো, বুঝলেন? তাহলে এখনো 4 মোলের মধ্যে এখনো 1 মোল পড়ে আছে। দেখ আমরা টোটাল রিঅ্যাকশনে দিয়েছি 4টে ফর্মালডিহাইড, তার মধ্যে এখানে 3টে আলফা হাইড্রোজেন থাকার জন্য 3 মোল ফর্মালডিহাইড কাজ করে এই প্রোডাক্টটা পেয়েছি। এবার যখন লাস্ট ফর্মালডিহাইডটা দিচ্ছি তখন কি অ্যালডাল হবে? আর হবে না, বিকজ এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন এরও নেই, তাহলে কি রিঅ্যাকশন হবে? ক্যান্ডিডাল। 3টে স্টেপ হলো অ্যালডোল, আর লাস্ট স্টেপটা হবে ক্যান্ডিডাল। তখন বেসটা 50% না ডায়োল সেটা ফ্যাক্টর না, কারণ দুটোই হচ্ছে তোর আলফা হাইড্রোজেন রিং অ্যালডিহাইড। তাহলে প্রোডাক্ট কি হবে? এবার এটা হাইলি রিঅ্যাক্টিভ, তাই এটা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ, এটা হবে সল্ট অফ অ্যাসিড, এটা হবে অ্যালকোহল। এর নাম হচ্ছে পেন্টাএরিথ্রিটল, পেন্টাএরিথ্রিটল, পেন্টাএরিথ্রিটল প্লাস হবে HCl। You remember that 3 steps are aldol, 3টে স্টেপ হচ্ছে অ্যালডল আর একটা স্টেপ হচ্ছে ক্যান্ডিজারো। 3টে ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যালডল ফর্মেশন, লাস্ট স্টেপ হচ্ছে ক্যান্ডিজারো। এবার মুখে এই প্রোডাক্টটা বলে এটা কি হবে? এখানে একটা H এর জায়গায় বেঞ্জিনিক আছে, তাই তো? তাহলে এখানে প্রতি কেসে একটা বেঞ্জিনিক ঢুকে দে, এবার ডিসি পার্টি করতে পার্টির রিয়াকশন পার্টিটা হয়ে যাবে। এটা করছি পার্কিন রিঅ্যাকশন।
মার্কিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। মার্কিন রিঅ্যাকশনটা হচ্ছে এটা অনলি বেঞ্জিয়ালডিহাইডের রিঅ্যাকশন, অনলি ফর বেঞ্জিয়ালডিহাইড, কোনো কিটোন বা অন্য কোনো অ্যালডিহাইড না। বেঞ্জিয়ালডিহাইডের সঙ্গে একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড আর একটা সল্ট অফ অ্যাসিড দিলে একটা ইন অ্যাসিড হয়, ইনোইক অ্যাসিড হয়। ইনোইক অ্যাসিডে ডাবল বন্ড আর অ্যাসিড দুটো পার্ট একসাথে থাকে। আগে বেঞ্জিয়ালডিহাইড CHO, বেঞ্জিয়ালডিহাইড হচ্ছে আর কি নেওয়া হয় অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। অ্যাসিডিক অ্যানহাইড্রাইড ইন প্রেজেন্স অফ CH3COONA, সোডিয়াম অ্যাসিটেট 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। বুঝলেন? দেখ বেঞ্জিয়ালডিহাইড এটা হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড আর সোডিয়াম অ্যাসিটেট ইন প্রেজেন্স অফ অ্যাসপারটিক এর প্রোডাক্ট কি হয় একবার ডাইরেক্ট শর্ট পিকচার করে দিচ্ছি। ডাইরেক্ট শর্ট বড়টা লেখা দেখ, তাহলে এখানে আমরা মিনিমাম দুটো আলফা হাইড্রোজেন নেব। যে অ্যাসিডিক অ্যানহাইড্রাইডটা নেব তার মধ্যে যেন মিনিমাম দুটো আলফা হাইড্রোজেন থাকে। সেই দুটো আলফা হাইড্রোজেন আর এই জায়গাটা হাইড্রোলাইসিস হয়ে এদিকে আসবে এইচ, এদিকে আসবে দুটো কাজ আছে। আগের অ্যালডোলের জিনিসটা যা আছে এখানে তাই আছে এখানে। একটা এক্সট্রা কাজ হচ্ছে সেকেন্ড বন্ড যেটা ও আর সি বন্ডটা ব্রেক হয়ে এইচআর হয়েছে। দেখ প্রোডাক্ট কি হলো একবার বেঞ্জিন রিং যেমন আছে থাক, বেঞ্জিন রিং সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড এখানে আরেকটা এইচ আছে না CH C ডাবল বন্ড ও এর নাম হয়ে গেল সিনামিক অ্যাসিড। সিনামিক দেখ খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড সিনামিক অ্যাসিড। এর নামটা হচ্ছে আইউপিএসসি লিমিটেড হচ্ছে 1 2 3 3 ফিনাইল 3 ফিনাইল 3 ফিনাইল প্রো 1 2 3 তিনটে কারণ প্রো 2 in 1 ওইক অ্যাসিড, বুঝলে 3 ফিনাইল প্রো 2 in 1 ওইক অ্যাসিড। এবার ধর কোশ্চেনটা ঠিক অন্য জায়গায়, আমি এখানে ইথানোইক অ্যানহাইড্রাইড দিয়েছি। এবার যদি প্রোপানোইক অ্যানহাইড্রাইড দিই তাহলে প্রোডাক্ট কি হবে? আর যদি প্রোপানোইক অ্যানহাইড্রাইড দিই তাহলে প্রোডাক্ট কি হবে? দেখ বেঞ্জিয়ালডিহাইড CH ডাবল বন্ড প্লাস তখন প্রোডাক্ট কি হবে? আগেরটাই ছিল অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে প্রোপাইলিক অ্যানহাইড্রাইড। এখন সবাই এই দুটো হাইড্রোজেন নেবে না, এখানে দুটো আলফা কার্বনের যে হাইড্রোজেন আছে সেটা নিতে হবে। এখান থেকে দুটো হাইড্রোজেন এই বন্ডটা ব্রেক হলো,
আর এই জায়গাটা ব্রেক হয়ে হবে এই প্রোডাক্টটা কি হবে CH ডাবল বন্ড, এখানে CH আছে আর এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল, তারপরে C ডাবল বন্ড ও দেখ, তখন এটা কিন্তু সিনামিক অ্যাসিড নয়, দুটো প্রোডাক্ট আলাদা হবে, বুঝলেন? ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন